নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ফেসবুক কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে মাঠে চলে এসেছি, কলাই শাক তুলে নেব। এখন তো শীতের সিজন, মাঠে কলাই শাক হয়েছে, শাক তুলতে এসেছি। আজকে দুটো শাকের রেসিপি বানিয়ে দেখাবো, কলাই শাক ভাজা আর সরষে শাক ভাজা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইগুলো কলাই শাক। এই ব্লু রঙের ফুল হয়ে গেছে, এইগুলো ফুল। কলাই শাক তুলে নিয়েছি, এবার সরষে শাক তুলে নেব। এখান থেকে সরিষা শাক তুলে নেব। এই যে দেখুন সরিষা শাক। এক আঁটি সরিষা শাক তুলে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। দু রকমের শাক নিয়ে বসে গেছি, বেছে নেব। এই মোটা মোটা নাটাগুলো ফেলে দেব। এবার কলাই শাকগুলো জালে করে চেলে নেব। ভালো করে চেলে নিয়েছি, এবার শাকগুলো কুটে নেব। এবার সরিষা শাকগুলো কেটে নেব। এবার দু রকম শাক ভালো করে ধুয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব কলাই শাক। দেব লবণ, আর ঢাকা দিয়ে দেব। সরষে শাকের মধ্যে দিয়ে দেব লবণ, ভালো করে মাখিয়ে নেব। দেখুন কতগুলো শাক দিয়েছিলাম, সেদ্ধ হয়ে একবারে অল্প হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো,
শাকগুলো শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার হয়েছে, এবার বেগুন হবে আর ওটা হবে। কড়াইতে দিয়ে দেবো তেল, এবার দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো জিরে, অল্প লবণ, কড়াইতে দিয়ে দেবো তেল, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেগুন, বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেগুন দিয়ে সর্ষে শাক ভাজা করব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দেবো। সর্ষে শাকে যে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়েছে। ভালো করে নিচিড়িয়ে নেব। এরকমভাবে নিচিড়ে জল বের করে নিলে তেতো লাগবে না। দেখুন কতটা জল বেরিয়েছে। ঢাকনা খুলে বেগুনগুলো নেড়ে নেব। হালকা করে বেগুন ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব সরিষা শাক, একটুখানি নেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে সরিষা শাকটা ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কলাই শাকের মধ্যে দিয়ে দেবো এই যে লঙ্কা আর জিরে ভেজে রেখেছিলাম তেল, এই লঙ্কা ভাজা তেলটা দিয়ে দেবো কলাই শাকের মধ্যে। লঙ্কা জিরে একসাথে মেখে নেব। এই ভাজা লঙ্কা আর ভাজা জিরে তেল একসাথে শাকের সঙ্গে মাখিয়ে নেব। এটা হচ্ছে সরিষা শাক ভাজা বেগুন দিয়ে, আর এটা কলাই শাক ভাজা। এই শীতের সময় এই দুই রকমের শাক পাওয়া যায়, আর এরকমভাবে ভাজা দিয়ে গরম ভাত খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারা বানিয়ে নেবেন বাড়িতে। আজকে শীতকালীন দুটো শাকের রেসিপি বানিয়ে দেখালাম। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।